আসসালামু আলাইকুম। আমি রোমানিয়া থেকে বলতেছি। আমি একজন প্রবাসী, রোমানিয়ান প্রবাসী। আমার নাম সৈয়দ মোহাম্মদ আরিফ। আমাদের বাড়ি গাজীপুর, কাপাসিয়া থানা, গ্রাম দক্ষিণ গাউচরপাড়া, সন্মানী ইউনিয়ন। আমি আজকে 3 মাস 10 দিন যাবৎ আমি অসুস্থ। আমি হুন্ডার অ্যাক্সিডেন্ট করে ফুড ডেলিভারি করতে যাই মার্চের 15 তারিখ 26 রমজান দিন রাত্রে, দিবগত রাত্রে 12টায় বা আনুমানিক 1টার ভিতরে আমার বাম দিক থেকে এসে আমার গাড়ি মেরে দেয়। তো আমি অনেক মারাত্মক আহত হই। আমার বাম হাত এবং বাম পা এবং মাজা এবং ডাইন পায়ের যেই আমাদের রগের যে পেশ আছে সব কিছু ভেঙে চলে যায়। তো অনেক চিকিৎসা ট্রিটমেন্ট করে। আর আমাদের যে যারা এখানে বাংলাদেশি কমিউনিটি আছে তারা অনেক আমাকে হেল্প করছে। আর এখানে যারা আছে রুবেল, সে আমাকে অনেক হেল্প করছে। রুবেলটা তো আপনারা সবাই জানেন যে রুবেলের উপর অনেক অত্যাচার করছে। বাংলাদেশ এম্বাসি কী করছে আমি তো জানি না, যেহেতু আমি অসুস্থ ছিলাম। কিন্তু আগে যেহেতু জানি বাংলাদেশ এম্বাসি রুবেলকে কোনো হেল্প করে নাই। তো আমাকে বাংলাদেশ এম্বাসি থেকে একজন ছেলে একজন মেয়ে আসছিল, আফা। আমি তাদেরকে আমার দুঃখটা বললেও দিলাম। তারা বললো আমাকে যে এ বিষয়ে তো আমরা কোনো হেল্প করতে পারবো না, যদি বাংলাদেশের পক্ষ থেকে কোনো হেল্প দেয় তো হয়তো আমরা হেল্প করতে পারবো। তো আমি একজন প্রবাসী হইয়া যদি আমি বাংলাদেশের কোনো সহযোগিতা না পাই, এত কিছু দেশের জন্য করতেছি, এত রেমিডেন্স আমরা দেশের জন্য পাঠাইতেছি, আমরা রোমানিয়া খেলে আমি একা বলতে না। আজকে আমার এই অবস্থা, হয়তো বাংলাদেশ কমিউনিটি যারা আছে ব্রাসবে, রোমানিয়ার ব্রাসবে অনেকে আমার হেল্প করছে, বোকারেস্ট থেকে আমার হেল্প করছে, বেলাল ভাই আছে, রোবেল আছে, তারপরে এখানে আরও অনেকে আছে যারা বাঙালি, আমরা অনেক হেল্প করছে, আমার ফ্যামিলির অনেক সাপোর্ট দিচ্ছে। 3 মাস যাবৎ আমার কোম্পানির স্যালারি যতটুকু দিছে, এখন 3 মাস পরে আমার স্যালারি দেবে না। এখন সুস্থ হতে আমার 7 থেকে 8 মাস সময় লাগবে। তো এখানে যদি বাংলাদেশ থেকে আমি কোনো রকম সহযোগিতা না পাই, আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। বাংলাদেশ যেটুকু চিন্তা না করে, বাংলাদেশের অনেক রাষ্ট্রদূত আছে, রোমানিয়া তো আছেই, রোমানিয়াতে কোনো হেল্প পাইলাম না, 1 টাকাও সহযোগিতা করে নাই। তারা আমাকে বললো যে বাংলাদেশ থেকে আমাকে কোনো হেল্প না করে আমরা তোমার কীভাবে হেল্প করবো, কারণ আমরা এখানে কর্মচারী। বাংলাদেশে যে 2জন কর্মকর্তা আসছিল তারা আমাকে শুধু একবারের জন্য এসে দেখে গেছে। অনেকবার ফোন দিছি, তারপরে তারা সময় নিয়ে আসছে। আমি বাংলাদেশের সরকারের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি, কারণ এখন আমার 7 থেকে 8 মাস লাগবে সুস্থ হইতে। আমাকে যদি আমার বর্তমান যে পরিস্থিতি, আমি যে প্লেনে যাব বাংলাদেশ সরকারের কাছে আমি সাহায্য চাইছি। এম্বাসি থেকে তারা বলছে যে বাংলাদেশ সরকার যদি কোনো সহযোগিতা না, আমি কোনো কিছু হেল্প করতে পারবো না। তা আমরা যারা প্রবাসে থাকি, যারা আমরা বিদেশে আসি, আমগো যদি সরকারের পক্ষ থেকে তো কোনো সহযোগিতা না আসে, তাহলে আমরা এই এত টাকা রেমিটেন্স আমরা পাঠাই ইউরোপ থেকে, সৌদি থেকে, দুবাই থেকে, তাহলে আমাদের তো কোনো দামই নেই, আমাকে কোনো ন্যায্যই পাওয়া হইল না। তো সরকারের কাছে আমরা একটু সাহায্য সহযোগিতা চাই, কারণ আমার 7 থেকে 8 মাস আর সুস্থ হইতে লাগবো। আমি তো এখন প্লেনের চড়ার প্রসেসও আমার নাই যে প্লেনে চড়ে দেশে যাবো। আমার দেশের যে পরিস্থিতি, আজকে আমার স্যালারি যদি না দেয়, আমি দেশের মানুষ, আমার সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমার বাবা আছে, অসুস্থ মানুষ, তারা কীভাবে চলে? বাংলাদেশের সরকারের কাছে কি এইটুকু আমরা কি পানা না, যে আমরা যে রেমিডেন্স যোদ্ধা, আমরা কি একটু পানা না? তো সরকারের কাছে আমি সবসময় অনুরোধ করবো, শুধু আমি একা না, এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছে, ইটালি, ফ্রান্স, জার্মানি, রোমানিয়া, বিশেষ করে রোমানিয়া প্রত্যেকটা মানুষ অনেক প্রবলেমে আছে। তো সবার কাছে আমি চাই যে বাংলাদেশ দূতাবাস আসুক, আমাদের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ ব্যাপারে কথা বলুক। শুধু আমার একা না, এখানে যারা আছে কমিউনিটি বাংলাদেশ, সবার সুখ দুঃখ ব্যাপারে কথা বলুক। বিশেষ করে সাইফুল ভাই, আল্লাহর রহমত, ওনারা আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ ওনাকে সুস্থ দান করুক। সাইফুল ভাইয়ের প্রতি আমাদের সবারই ভালোবাসা, উনি সবারই সাহায্য সহযোগিতা করে, কেউ কম কেউ বেশ, ওনার পক্ষ থেকে যেটুকু পারে উনি করে। এটা তো আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কমিউনিটিতে যে সব বিষয় আমরা করতেছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি, সবাই দোয়া করুন আমি যেন সুস্থ হয়ে আল্লাহ আমার নিজের দেশে আমার সন্তান, আমার ওয়াইফের কাছে আমি ফিরে যেতে পারি। সবার কাছে এই কামনা করে। এবং সাইবুল স্পেশালি সাইবুল ভাই, আপনারা অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আল্লাহ অনেক নেক হায়াত দান করুক। আপনারা আমার এখানে রোমানিয়ান যারা কমিউনিটি আছে, যারা বাংলাদেশি আছে, সবার একটু হেল্প করেন, সহযোগিতা করেন। আপনারা যদি হেল্প না করেন, বা আপনারা বড়ো ভাই বোনেরা যদি আপনাদের হেল্প না করেন, তাহলে আমাদের কিন্তু যাওয়ার কোনো রাস্তা থাকবো না। আমাদের ভালো মন্দ এম্বাসি থেকে যে কোনো ধরনের সহযোগিতা আপনারা একটু সবাই মিলে আমাকে একটু হেল্প করার চেষ্টা করেন। শুধু আমার না, আমি আছি এখানে, রুবেলটা যেভাবে অত্যাচার করছে এটা সারা বাংলাদেশ সবাই জানে। তো আমরা চাই, শুধু আমার একা না,
এখানে রোমান যত কমিউনিটির ছেলে আছে যারা অ্যাক্সিডেন্ট হয়, শুধু আমি একা না, আর কিছুদিন আগে একজন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো সাহায্য সহযোগিতা পায় নাই। তো সবার কাছে আমি হাত জোড়ে অনুরোধ করি বাংলাদেশ কমিউনিটি থেকে আমার জন্য হেল্প করে। সবাই ভালো থাকবেন।